টাকাও দেওয়া হয়, আমি আমার মায়ের কবরস্থানের মসজিদটা কমপ্লিট করব। এখন চলতেছে গ্রামের বাড়ির মসজিদের কাজ। আমি শুধু তোমাদের দুটা পাও ধরে বলবো, আমি মা হারাই ইলিয়াস, প্রতিদিন মার জন্য কান্দি। তুমি পারবা না মার জন্য কান্দতে? মার জন্য দোয়া করতে পারবা না ভাই? তুমি যদি তোমার মার জন্য কান্দো আর মার জন্য কিছু করো, আমি আল্লাহর কসম করে বললাম তোমার সন্তান একদিন করবে। সবচেয়ে করতে হবে, একটা যুবক মোনাজাতের আগে উঠবা না। কে কে রাজি আছে? আল্লাহকে হাত তুলতে হবে। দেখাও দেখাও, একটা যুবক এই জুমার রাত্রে যাবি না, মোনাজাতের আগে যাবো না ইনশাআল্লাহ বলেন। আমার সাথে মোসাফা না করে কেউ যাবি না। বাবা হ্যাঁ, 30টা সেকেন্ডে আমি শুধু বলবো, যাদের আব্বা আম্মা গ্রামের বাড়িতে আছে, অন্তত রমজান মাস আসার আগে শাবান মাসে মা বাবার জন্য 5-10 হাজার টাকা দিয়ে ইফতারির টাকা কিনে দিয়া এরপরে মার কাছে মাপ চাবা, মা রমজান সামনে, তুই মাফ করবি না মা? যদি মা মাফ করে দেয়, আমি ইলিয়াসুর রহমান জিহাদি বললাম, তুমি জান্নাতি 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 জান্নাতি। যদি তোমার মা বাবা মাফ করে দেয়, একসাথে বলো, মা বাবার কাছে মাপ চাওয়ার দরকার আছে না? আছে? চাইবা? টেলিফোনে যদি মা বাবা ঢাকায় থাকে চাবা, আর যদি ঢাকায় না থাকে গ্রামের বাড়িতে অন্তত টেলিফোনে চাবা ইনশাল্লাহ বলে। চাবা না? চাবা? মারহাবা বলো তো। এই মজমার মধ্যে এমন কেউ আছে যে দুই ভাই একসাথে বসে আছো, বড় ভাই কিন্তু বাবার মতো, দুই ভাই একসাথে বসে আছো, অথবা অথবা বাপ বেটা একসাথে মাহফিলে আসো, তুমি আছো মাহফিলের ভিতরে, তোমার আব্বা বাস স্টেজে, বাপ বেটা একসাথে একটু দাঁড়াবা, দাঁড়াবা, দাঁড়াও তো, বাপ বেটা একসাথে দাঁড়াও তো, কে কে আছো? বাপ বেটা একসাথে দাঁড়াও তো, বাপ বেটা একসাথে দাঁড়াও, বাপ বেটা একসাথে দাঁড়াও, বাপ বেটা একসাথে দাঁড়াও, বাপ বেটা 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 দাঁড়াও। প্রমাণ হয়ে যাবে জান্নাত কারে কয়। টাকা টাকা। এবার চিল্লাবি আর কানবি, আর বাপের আপনার ছেলেটারে চিল্লে চিল্লে বুকের মধ্যে একটু আদর করে চুমা দিয়ে মাফ করে দিবেন। যদি আপনার ছেলেটার এখন মাফ করে দেন, আপনার ছেলেটা একদিন বাইজিৎ বুস্তামি হয়ে যাবে। আমি বলার সাথে পাগলের মতো ছেলেটার বুকের মধ্যে নিয়ে চিল্লাবেন আর কানবেন আর কবেন, আল্লাহ আমি মাফ করে দিছি। আমি বলার আগ পর্যন্ত বাবার বুকটা ছাড়বেন না। ধরেন 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 পোলাটারে বুকের মধ্যে ধরেন, যুবক মাপ চা, বাবার কাছে মাপ চা, বাবারে বুকের মধ্যে নিয়ে মাপ চা, বাপরে বুকে নিয়ে মাপ চা, বাপরে বুকে নিয়ে মাপ চা। হেলে তাকায় দেখো, যাদের বাপ নাই তারা মাপ চায়। আমাদের যাদের মাপ নাই তারা কার কাছে মাপ চাবো বলি? এই যে সামনে বইয়া স্টেজে বইয়া কান্দে আর কয়, জেহাদি ভাই আমার তো বাপ ভাই। আগে বাসায় গেলে জানলার কাছে যাইয়া দেখতাম অসুস্থ বাবা জানলার পাশে বইয়া বইয়া জিজ্ঞাসা করে, আমার কলিজার ছেলেটা আসছে নি? আজকে কত বছর হয়ে গেল কেউ তো বলে না। আমার জাদু বাসায় হেলে দেখো আমার ভাইরা কান্দে, আমার আলিম ভাইরা কান্দে, আমার ক্লাস ফ্রেন্ড আবুল হাসান কান্দে। একসাথে 5-7 বছর পড়ছি, আর বাবা পয়সা আছে কিনা জানি না, আর মা আছে কিনা জানি না। আল্লাহ আমার মতো যাদের মা নাই গো মালিক, এদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিয়া। ভাই, কলিজার ভাই, যাদের বাবা মা আছে রমজান মাসের আগে মাপ চেয়ে নিও। কেমন পারবা? যদি পারো দেশে একবার বেড়াই এসো, আর যদি তা না পারো টেলিফোন তো মায়েরে কয়ে মা মাফ করে দিও, বাপরে কয়ে মাফ করে দিও। না কইয়া রোজার মাসে ইফতারি করিস না, সেহরি খাইস না, সবে বরাত করিস না। আল্লাহু আকবার জোরে বলো।
তাহলে এবার বলো, মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? করবা? মা বাবার বড় খেদমত, যারা দুনিয়ায় বেঁচে আছে মা বাবার নামে কিছু দান করতে হবে। 30টা সেকেন্ড আমি বলবো, এখানে কোন পাগল আছো? আগামী বছর এই মাহফিলে আমি আসবো কিনা জানি না। ওয়াদা দিছো মোনাজাতের কি কেউ উঠবা না? এই এলাকায় বাড়ি, মহল্লায় একজন বাড়িওয়ালা লাভ দিয়ে দাঁড়িয়ে বলতে পারবা, হুজুর আমার বাবা কবরে, আমি টাকার মালিক কিন্তু আমার বাবা নেই, আগামী বছর যদি মাহফিল হয় আমার বাবার কবরটা জান্নাতের বাগান করার জন্য এই প্যান্ডেলটা করতে যত হাজার টাকা লাগবে, আমি আপনি মা হারার সাথে আমি ওয়াদা দিলাম প্যান্ডেলের খরচ আমি দিয়ে দিব। সময় 1 মিনিট। বলো এখানে কে আছো, আগামী বছর প্যান্ডেলের খরচাটা তুমি দিয়ে দিবা তোমার বাবার জন্য? বলো, এই হাজার হাজার মানুষের মধ্যে প্যান্ডেলের খরচা কে দিব? বলো। বলো। একজন, একজন দাঁড়াবে। কে? নারায়ে তাকবীর। ভাষা কোথায়? তোমার নাম কি দাদা? এলাকার ছেলে? আল্লাহ, তুমি আর বাবা মা আছে? যা, আমি বলে গেলাম তোর আব্বার আল্লাহ কবরে ভালো রাখবে। আল্লাহ তোমার নবী বলছে এটা জান্নাতের টুকরা। কিন্তু ভাই ওয়াজের আগে যেন আবার কস্তা যদি আমি পারবো না। তোর বাবারে সুস্থ করতে যদি তো আব্বা প্যারালাইজড হইতো, তোর বাবারে সুস্থ করতে কিডনি পাল্টাইতে 8 লাখ টাকা লাগলে তাও দিতি। আমি জানি তুই এমন পোলা, কিন্তু তোর বাবার কবরটা জান্নাতে টুকরা করতে যত টাকা লাগুক এই প্যান্ডেল আরো সুন্দর করতে তুই করবি। আমি তোর জন্য যতদিন বাঁচবো দোয়া করবো ইনশাল্লাহ। বলেন আল্লাহ পারভেজের বাবাকে মাফ করে দাও। আনসারি আসে না চলে গেছে? আনসারি কো? এই 30টা সেকেন্ডে বলবো, তোমার যেন আল্লাহ ভালো রাখে, তোমার সন্তানকেও যেন আল্লাহ ভালো রাখে। জোরে বলেন আমিন।